আসসালামু আলাইকুম। মুর্শেদ শোভন আমন্ত্রণ জানাচ্ছি এনটিভির মধ্যাহ্নের খবরে। ভোটারের পূর্ণাঙ্গ পরিচয় নিশ্চিত হওয়ার আগে কোনোভাবেই ব্যালট পেপার ইস্যু করা হবে না বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। আজ রাজধানীর একটি হোটেলে বিদেশি সাংবাদিক ও পর্যবেক্ষকদের সাথে মতবিনিময়কালে একথা জানান তিনি। The Commission has constantly ensured that media personnel are granted access to polling stations while maintaining the confidentiality of the voting compartment. Thus, transparency in the voting and counting process will be ensured. Voters, irrespective of gender, age, or background, are encouraged to participate freely. Ballots are issued only after proper identification, and voting is conducted in secrecy in accordance with the prescribed rules. Any electoral dispute will be addressed strictly in accordance with established legal and constitutional procedures. ত্রয়োদশ জাতীয় নির্বাচনে এককভাবে সরকার গঠন করার আশাবাদ ব্যক্ত করেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। ডয়চে ভেলেকে দেয়া একান্ত সাক্ষাৎকারে তিনি এই আশাবাদ ব্যক্ত করেন। আমরা ভেরি কনফিডেন্ট যে ইনশাল্লাহ বাংলাদেশের মানুষের রায় আমরা পাবো, আমরা সরকার গঠনে সক্ষম এককভাবে। সেক্ষেত্রে তো কাউকে অপোজিশনে থাকতে হবে, কারণ একটা ব্যালেন্স রাষ্ট্র যদি হতে হয়, ব্যালেন্স সরকার যদি হতে হয়, তাতে সেক্ষেত্রে অপোজিশনে থাকতে হবে কাউকে। সবাই সরকারে চলে আসলে কেমন করে দেশ চলবে? নারীদের এই শিক্ষার সুযোগটা আরো হায়ার ক্লাস পর্যন্ত আমরা নিয়ে যাব। আমরা একটি ফ্যামিলি কার্ড দিতে চাই। এই ফ্যামিলি কার্ডটার মাধ্যমে আমরা তাকে একটি রাষ্ট্র বা সরকার থেকে একটা সহযোগিতা দিব তাকে। আমরা এই ফ্যামিলি কার্ডটা যখন পাবে, সে মানসিকভাবে সে এম্পাওয়ার্ড ফিল হবে এবং সহযোগিতা যখন কন্টিনিউ করবে, আস্তে আস্তে কিন্তু অর্থনৈতিকভাবে সে স্বাবলম্বী হবে। একদিকে আমরা চেষ্টা করছি নারীদেরকে শিক্ষার আলোয় আলোকিত করতে, একই সাথে আমরা তাদেরকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে তুলছি। কাজে আমাদের অবস্থান থেকে, আমাদের দলীয় অবস্থান থেকে আমরা পরিকল্পনা রেখেছি, যেগুলো আমরা ইনশাল্লাহ বাস্তবায়ন করব সুযোগ পেলে, যাতে করে নারীরাদেরকে যত বেশি নিরাপত্তা নিশ্চিত করা যায়। একটি সিভিলাইজ দেশে মানুষ গুম হয়ে যাবে, সিভিলাইজ দেশে মানুষ খুন হয়ে যাবে, কিন্তু তার কোনো বিচার হবে না, এটা তো হতে পারে না। কাজেই দেশের আইন অনুযায়ী অবশ্যই প্রত্যেকটা মানুষ, কারোর সাথে যদি অন্যায় হয়ে থাকে, তার বিচার পাবার অধিকার আছে। রাজনীতিতে মানুষ যাকে গ্রহণ করবে তাকে কেউ ঠেকিয়ে রাখতে পারবে না, আর যাকে মানুষ গ্রহণ করবে না, যত শক্তিই থাকুক না কেন, শক্তি প্রয়োগ করে সে ধরে রাখতে পারে না কিছু। 5ই আগস্ট যার উদাহরণ। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের জন্য দেশের বিভিন্ন কেন্দ্রে পৌঁছাতে শুরু করেছে ব্যালট পেপার, সিল সহ নির্বাচনী সরঞ্জামাদি। সকাল থেকে রাজধানীর বাইরের অন্যান্য জেলার রিটার্নিং কর্মকর্তার অফিস থেকে ব্যালট পেপার, স্বচ্ছ ব্যালট বক্স, স্টাপলার মেশিন, অমোচনীয় কালি, রাবার সিল, মার্কিং সিল, স্টাম্প প্যাড সহ প্রয়োজনীয় সব উপকরণ প্রিজাইডিং কর্মকর্তারা সংগ্রহ করেন। পরে সংগ্রহকৃত সরঞ্জামাদি প্রিজাইডিং কর্মকর্তারা তাদের কেন্দ্রগুলোতে নিয়ে যান। রিটার্নিং কর্মকর্তারা বলেন, সময়ের সীমাবদ্ধতা বিবেচনায় রেখে ভোটারদের প্রত্যাশা অনুযায়ী নির্বাচন সম্পন্ন করতে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে। দর্শক, ঢাকার উইলস লিটলস ফ্লাওয়ার স্কুলে এই মুহূর্তে আছেন আমাদের স্টাফ করেসপন্ডেন্ট আবির আহমেদ। আমরা সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। আবির, নির্বাচনী সামগ্রী পাঠানো শুরু হয়েছে কিনা? আপনি সকালে যেমনটি জানাচ্ছিলেন যে নির্বাচনী সামগ্রী আসা শুরু করেছে, এই মুহূর্তে আসলে আপনার কাছে সবশেষ কী তথ্য রয়েছে? আমি যে জায়গাটিতে রয়েছি, এখানে মূলত ঢাকা 8 আসনের যে নির্বাচনী সরঞ্জামগুলো রয়েছে সেগুলো এখানে রয়েছে। মূলত সকাল 10টা নাগাদ সেই নির্বাচনী যে সরঞ্জামগুলো রয়েছে সেগুলো বিতরণ করার কথা ছিল, কিন্তু প্রিজাইডিং অফিসার তখন এসে পৌঁছাননি, সেজন্য একটু বিলম্বিত হয়েছে। এই মুহূর্তে আমি দেখাতে চাই যে আপনি দেখতেই পাচ্ছেন যে নির্বাচনী যে ব্যালট বাক্স এবং অন্যান্য যে সরঞ্জামগুলো রয়েছে সেগুলো কিন্তু নেওয়া হয়েছে, এবং বাইরে যে বাসগুলো অপেক্ষমান রয়েছে এখান থেকে যে সেই আসনে যে যতগুলো কেন্দ্র রয়েছে সেই কেন্দ্রগুলোতে
পৌঁছানো হবে। বাইরে দেখেছি যে বাসগুলো অপেক্ষমান রয়েছে। এছাড়া যদি বলি যে সকাল থেকে এই যে বিভিন্ন কেন্দ্রে কেন্দ্রে ঘুরে যেটি দেখেছি যে খুব একদম শান্তিপূর্ণভাবে এই আইনশৃঙ্খলা বাহিনী অবস্থান নিচ্ছেন এবং নির্বাচনী সরঞ্জাম যারা বিতরণ করবেন তাদের কিন্তু সেই যে নির্দেশনা দেওয়া হয়েছে সেই নির্দেশনা অনুযায়ী তারা সঠিকভাবে সেটি পালন করছেন। দেখেছি যে প্রিজাইডিং অফিসার যারা ছিলেন এবং এখানে যারা কর্মকর্তা রয়েছেন তারা একদম শান্তিপূর্ণভাবে এখানে যে নির্দেশনা অনুযায়ী সেই নির্দেশনা অনুযায়ী তারা এখান থেকে সরঞ্জামগুলো বের করছেন এবং যাচাই বাছাই করে একটু বিলম্বিত হয়েছে। সেই বিলম্বিত হওয়ার কারণ তারা এমনটি বলছিলেন যে এই সরঞ্জামগুলো আসার পরে যাচাই বাছাই করে একদম সঠিকভাবে পৌঁছানোর জন্য মূলত এই বিলম্ব এখান থেকে হয়েছে। এছাড়া যদি বলি যে এখন পর্যন্ত এখানের কাজ প্রায় অর্ধেক সম্পন্ন হয়েছে। কিছুক্ষণ আগে একটি ব্রিফ হয়েছিল এই বিষয় নিয়ে, সেখানে কিন্তু স্পষ্ট বলা হয়েছে যে একটা অবাধ সুষ্ঠু নির্বাচন করার জন্য যে ব্যবস্থা নেওয়ার সব ধরনের ব্যবস্থা নেওয়া হবে। এর আগে যে নির্বাচনগুলো হয়েছে যে ব্যালট বক্সে আগে থেকে সিল মারা বা কোনো ধরনের যে বিপত্তি ছিল সেগুলো এবার হবে না, একদম যাচাই বাছাই করেই সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে, সরঞ্জামগুলো সঠিকভাবে পৌঁছাচ্ছে। তো এটি ছিল এখান থেকে সর্বশেষ। দর্শক, আমরা জানছিলাম রাজধানীর উইলস লিটল ফ্লাওয়ার স্কুল থেকে নির্বাচনী সরঞ্জামাদি বিতরণের খবর। রাজধানীর মানিক মিয়া এভিনিউ এলাকায় এই মুহূর্তে আছেন আমাদের আরেক সহকর্মী সিনিয়র করেসপন্ডেন্ট আপেল শাহরিয়ার। আমরা সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। আপেল, আপনি তো সকাল থেকে রাজধানীর বিভিন্ন পয়েন্টে ঘুরে দেখেছেন, এই মুহূর্তে আসলে আপনি যেখানে আছেন সেখানকার চিত্র কেমন দেখছেন? সেই সাথে আসলে পুরো রাজধানী জুড়ে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী উপস্থিতি এবং নিরাপত্তা ব্যবস্থা কেমন দেখছেন? জাতীয় নির্বাচন ঘিরে নিচ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। আমি এখন মানিক মিয়া এভিনিউর সামনে আছি। আপনি দেখতে পাচ্ছেন যে এখানে সেনাবাহিনী একটি চেকপোস্ট বসিয়েছে এবং তল্লাশি করা হচ্ছে সন্দেহভাজন যে গাড়িগুলো মনে হচ্ছে বা ব্যক্তিকে মনে হচ্ছে। তবে মূলত আমি রাজধানীর বিভিন্ন জায়গায় ঘুরে দেখেছি এরকম রাজধানীর যে গুরুত্বপূর্ণ যে পয়েন্টগুলো রয়েছে সেখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এভাবেই চেকপোস্ট বসিয়েছে এবং তল্লাশি করছে এবং একই সঙ্গে যে অলিগলিগুলো রয়েছে সেখানেও পেট্রোল টিম অর্থাৎ যে মোবাইল যে টিমগুলো রয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তারাও কিন্তু মুভমেন্টের মধ্যে রয়েছে। তো এখন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মূল যে চ্যালেঞ্জ সেটি হচ্ছে অবৈধ অস্ত্র। অর্থাৎ আপনি জানেন যে থানাগুলো থেকে যে অস্ত্র লুট হয়েছিল তার বেশিরভাগই কিন্তু এখন উদ্ধার হয়নি এবং যে বৈধ অস্ত্র যে জমা দেওয়ার কথা বলা হয়েছিল প্রায় 20,000 অস্ত্র অনেকেই জমা দেয়নি। এজন্য এই অস্ত্রগুলো যাতে জাতীয় সংসদ নির্বাচনে ব্যবহার না হয় সেই দিকেই তারা দৃষ্টি রেখেছেন এবং একই সঙ্গে তার একটি তালিকা করেছে যে সন্ত্রাসীদের একটি তালিকা, যারা প্রার্থীরা যাদেরকে সন্ত্রাসীদেরকে নিয়ে যাতে প্রভাব বিস্তার করতে না পারে এই ভোটে, সেদিকেও তারা খেয়াল রাখছেন এবং একই সঙ্গে তাদের যে ব্যাপক প্রস্তুতি সেখানে একটি বিষয় স্পষ্ট যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আমি কথা বলে তারা যেটি স্পষ্ট বার্তা দিয়েছেন যে এই নির্বাচনটিকে শান্তিপূর্ণ করার জন্য যা যা পদক্ষেপ নেওয়া দরকার সবগুলি নেওয়া হয়েছে। আর এখন যেহেতু কেন্দ্রগুলোতে নির্বাচনী সরঞ্জাম পৌঁছানোর একটি প্রক্রিয়ার মধ্যে রয়েছে, সেটা যাতে নিরাপদেও যাতে কেন্দ্রগুলোতে পৌঁছায় সেটিও তারা দেখছেন এবং একই সঙ্গে ঝুঁকিপূর্ণ যে কেন্দ্রগুলো রয়েছে সেখানেও বাড়তি তারা নজরদারি রেখেছেন, কোনোভাবেই যাতে কেউ বিশৃঙ্খলা করতে না পারে সেদিকে তো তারা দৃষ্টি রেখেছেন। একই সঙ্গে সামাজিক যোগাযোগ মাধ্যমে যদি কোনো গুজব অপতথ্য না ছড়ানো হয় সেজন্য কিন্তু তারা সাইবার যে টিমটি রয়েছে তারা সার্বক্ষণিক নজরদারির মধ্যে রেখেছে। দর্শক, আমরা রাজধানীর মানিক মিয়া এভিনিউ থেকে জানছিলাম আইন শৃঙ্খলা পরিস্থিতির খবর। নির্বাচনকে কেন্দ্র করে মঙ্গলবার থেকে রাজধানী ছাড়তে শুরু করেছে মানুষ। দীর্ঘদিন পর ভোট দিতে বাড়ি যেতে পেরে খুশি সাধারণ মানুষ। আজকের রাজধানীর চিত্র একেবারেই ভিন্ন। রাস্তাঘাট অনেকটাই ফাঁকা, যানবাহন চলাচল কম। নির্বাচন কমিশনের স্টিকারযুক্ত যানবাহন চলাচল করছে। মোটরসাইকেল চলাচলে নিষেধাজ্ঞার কারণে সড়কে দেখা যায়নি কোনো মোটরসাইকেল। রাজধানী জুড়ে যেন ঈদের ছুটির আমেজ বিরাজ করছে। আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতা ছিল চোখে পড়ার মতো। যানজটের সেই পুরনো চিত্র দেখা যায়নি। দর্শক, ভোট দিতে আজও রাজধানী ছাড়ছেন সাধারণ মানুষ। ট্রেনে বাসে রয়েছে যাত্রীদের চাপ। রাজধানীর গাবতলী বাস স্ট্যান্ডে আছেন স্টাফ করেসপন্ডেন্ট আরাফাত ইসলাম।
আমরা সরাসরি যুক্ত হচ্ছি আরাফাতের সাথে। আরাফাত, 24 ঘন্টারও কম সময় রয়েছে নির্বাচনের। গতকাল থেকেই মানুষজন বাড়িতে ঢাকার বাইরে যাওয়া শুরু করেছে। আপনি যেখানে আছেন এই মুহূর্তে বাস টার্মিনালে বাসে যাত্রীদের চাপ কেমন দেখছেন? সেই সাথে বাড়তি ভাড়া নিয়ে যাত্রীদের কোনো অভিযোগ রয়েছে কিনা? গণভোট এবং ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আজ থেকে দুদিনের ছুটি শুরু হয়েছে এবং এরপরেই শুক্র শনি দুদিন সাপ্তাহিক ছুটি, সব মিলিয়ে লম্বা একটি ছুটি পাচ্ছেন ভোটাররা, যার ফলে কিন্তু ঢাকা ছাড়ছেন সাধারণ মানুষ। যদিও আজকে বাসের ক্ষেত্রে আমরা দেখতে পেয়েছি তুলনামূলক যাত্রী চাপ কিছুটা কম, বিশেষ করে গতকালকেই বেশিরভাগ মানুষ চলে গিয়েছে। আজকে মূলত যারা ভিড় এড়াতে বাড়িতে যাচ্ছেন তারা সব পরিবারে ঢাকা ছাড়ছেন এবং গাবতলী বাস টার্মিনালে এসে আমরা যেটি দেখতে পেয়েছি অনেকেই এখনও বাড়ির উদ্দেশ্যে রওনা হচ্ছেন এবং তারা যেমনটি বলছেন তাদের মধ্যে ঈদের মতন একটি উৎসবের আমেজ বিরাজ করছে। তার কারণ হিসেবে তারা যেমনটি বলছেন বিগত 3টি প্রহসনের নির্বাচনে তারা তেমন কেউ ভোটে অংশগ্রহণ করতে পারেননি, ভোটাধিকার প্রয়োগ করতে পারেননি। বিশেষ করে তরুণ যারা ভোটার রয়েছেন তারা এবার মুখিয়ে আছেন এবং এজন্যই তারা বলছেন যে তারা উৎসাহ উদ্দীপনা নিয়ে বাড়ি ফিরছেন। অন্যদিকে আমরা কিছু যাত্রীর সঙ্গে কথা বলেছি, তারা যেমনটি অভিযোগ করছেন গতকালের মতন আজকেও কিন্তু অনেক জায়গায় যাত্রীদের যে ভাড়া সেটির চেয়ে দ্বিগুণ ভাড়া তাদের গুনতে হচ্ছে এবং বাস মালিক যারা রয়েছেন তারা যেমনটি বলছেন যে আজকে যেহেতু তুলনামূলক যাত্রী সংখ্যার চাপ কম, তার ফলে কিন্তু তাদের বাস খালি যাচ্ছে, তার ফলে কিন্তু কিছুটা অতিরিক্ত ভাড়া অনেকাংশে গুনতে হচ্ছে। তো এখন পর্যন্ত আমার কাছে গাবতলী বাস টার্মিনাল থেকে ভোট দেওয়ার উদ্দেশ্যে রাজধানী ছাড়া মানুষের সবশেষ খবর এই। দর্শক, আমরা জানছিলাম ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ঢাকা ছেড়ে যাওয়া যাত্রীদের খবরাখবর। এই ছিল মধ্যাহ্নের খবর। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। দুইটায় দুপুরের খবর দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।